হতে চলেছে অম্বুবাচী। জানবো এই বছর অর্থাৎ 2026 সালে অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে কবে থেকে শুরু অম্বুবাচী, কবে শেষ হবে অম্বুবাচী, এই সব কিছু জানবো। এর সাথে আরও অম্বুবাচী সংক্রান্ত নানা তথ্য জানবো আজকের এই পর্বে। নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ি আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। এই পর্বে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অম্বুবাচী কবে পড়েছে, অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু কবে এবং নিবৃত্তি অর্থাৎ শেষ কবে হতে চলেছে জেনে নেব তার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এছাড়াও জানবো এই অম্বুবাচী চলাকালীন বাড়িতে পুজো করা, সন্ধ্যা দেওয়া, শঙ্খ বাজানো যাবে কি, ঘরে দেবদেবীর মূর্তি বা ছবি থাকলে এই সময় আপনারা কি করবেন, অম্বুবাচী ছাড়লে কি করবেন, আমদুধ কবে এবং কখন খাবেন, অম্বুবাচী চলাকালীন মাসিক হলে কি করণীয়, এটি কি শুভ না অশুভ, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পার্বণের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল পর্বটি। হিন্দু ধর্মে অম্বুবাচী ধরিত্রী মাতার রজস্বলা হওয়ার সময় হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত উর্বরতা, নারীত্ব এবং সৃষ্টি শক্তির প্রতীক। হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মা বলে গণ্য করা হয়। এই 3 দিন পৃথিবীকে ঋতুমতী ধরে নিয়ে সমস্ত ধরনের কৃষিকাজ ও ভূমি খনন করা থেকে বিরত থাকা হয়, যাতে মা বিশ্রাম পান। এই সময় অসমের গুয়াহাটিতে অবস্থিত বিখ্যাত কামাখ্যা মন্দিরের দরজাও বন্ধ থাকে। দেবী কামাখ্যার বার্ষিক রজস্বলা উৎসব উপলক্ষে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত ও সাধু সন্ন্যাসীরা কামাখ্যাধামে সমবেত হন। এই সময় ঘরবাড়ি পরিষ্কার করে পুজো, গৃহ ও গৃহস্থালির সাধারণ কাজেও কিছু বিধিনিষেধ মেনে চলা হয়। 3 দিন পরে মন্দির খোলার পর পবিত্র জল ছিটিয়ে দর্শনের ব্যবস্থা করা হয়। অম্বুবাচী চলাকালীন নিয়মাবলী। অম্বুবাচী চলাকালীন বাড়িতে দেবী মূর্তি, ছবি বা গৃহদেবতা থাকলে শাস্ত্র অনুসারে বেশ কিছু বিধিনিষেধ মানতে হয়। প্রথমেই আমাদের জানতে হবে অম্বুবাচী চলাকালীন বাড়িতে পুজো করা, সন্ধে দেওয়া, শঙ্খ বাজানো যাবে কিনা। অম্বুবাচী চলাকালীন মাঝে যে বৃহস্পতিবার পড়ছে সেই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করে পুজো করা যাবে কিনা। ঘরে দেবী মূর্তি বা ছবি থাকলে কি করণীয় এবং কি নিষেধ। অম্বুবাচী চলাকালীন নতুন করে কোনো দেবীর পুজো করা, হোমযজ্ঞ করা, শঙ্খ বাজানো, কাঁসর ঘণ্টা বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ শাস্ত্র অনুসারে। তবে বাড়ির নিয়ম অনুযায়ী আপনি সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ দিতে পারেন এবং ঠাকুর দেবতার মূর্তি ও ছবিতে সন্ধ্যা প্রদীপ দেখাতে পারেন। মনে মনে ঈশ্বরের নাম জপ করতে পারেন। অম্বুবাচী চলাকালীন শাস্ত্র অনুসারে মূল নিয়মাবলী হলো এই সময় কোনো দেবী মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। অম্বুবাচীর 3 দিন শঙ্খ বাজানো একেবারেই নিষেধ। সন্ধ্যাবেলায় আপনি হাত পা ধুয়ে কেবলমাত্র ধূপ প্রদীপ দেখাতে পারেন। অনেকেই জানতে চান যে অম্বুবাচী চলাকালীন বৃহস্পতিবার পড়ায় মা লক্ষ্মীর পুজো করা যাবে কিনা। অম্বুবাচীর দিনগুলিতে মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীর পুজো বা পট পূজা একেবারে শাস্ত্রবিরোধী। এই সময় মন্ত্রপাঠ বর্জন করে কেবলমাত্র ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দেবীকে দূর থেকে প্রণাম করতে পারেন। অম্বুবাচী ও মাসিক সংক্রান্ত তথ্য। অম্বুবাচী চলাকালীন যদি মাসিক হয় তাহলে কি করণীয়, এটি শুভ নাকি অশুভ। অম্বুবাচী চলাকালীন মাসিক হওয়া সম্পূর্ণ স্বাভাবিক একটি জৈবিক প্রক্রিয়া এবং এটি মোটেও অশুভ নয়। তবে শাস্ত্র অনুসারে এক্ষেত্রে কিছু নিষেধ রয়েছে। শাস্ত্রের বিধান অনুযায়ী এই 3 দিন ঠাকুর ঘর, পুজোর সামগ্রী এবং তুলসী গাছ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। চতুর্থ দিনে স্নান করে শুদ্ধ হয়ে পবিত্রতার সাথে আবার স্বাভাবিক কাজকর্ম, পূজা অর্চনা করা যেতে পারে। অম্বুবাচীর সমাপ্তি এবং আমদুধ খাওয়ার নিয়ম কি রয়েছে। অম্বুবাচী ছাড়লে কি করবেন এবং আমদুধ কবে ও কখন খাবেন। অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ শেষ হওয়ার পর শুদ্ধিকরণ অত্যন্ত জরুরি। অম্বুবাচী ছাড়লে প্রথম ও প্রধান কাজ হলো নিজে ভালো করে স্নান করা, সম্পূর্ণ ঠাকুর ঘর ও ঘরে বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা। বাড়ির মহিলারা এই দিন শ্যাম্পু করে মাথা ধুয়ে নেবেন। অম্বুবাচীর সময় ঠাকুরঘরে মা বা দেবীর মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢাকা থাকে। অম্বুবাচী ছাড়লে সেই কাপড়ে আবরণ খুলে ফেলতে হবে। অম্বুবাচী ছাড়ার পর দেবীর মূর্তি বা পটকে গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে ধুয়ে নিয়ে নিত্য পুজোর আয়োজন করতে হবে। অম্বুবাচী চলাকালীন শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে এবং পুষ্টি যোগাতে আম দুধ খাওয়ার প্রথা প্রচলিত রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় দুধের সঙ্গে পাকা আম খেলে দেবী তুষ্ট হন এবং শরীরে কোনো রকমের ক্লান্তি আসে না।
অম্বুবাচী 3 দিনের মধ্যে যে কোনো দিন সুবিধাজনক সময়ে সাধারণ দিনের বেলায় এটি খাওয়া যেতে পারে। এবারে আমরা জেনে নেব 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু কখন হচ্ছে এবং নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত কখন হচ্ছে। অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 সোমবার রাত্রি 9টা বেজে 10 মিনিটে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ শেষ হচ্ছে 26শে জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার দিবা 9টা বেজে 33 মিনিটে কামরূপ কামাখ্যা ধামে মহামেলা। জয় মা কামাখ্যা। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।